ওই যে ওইখানে আমাদের বাড়ির পাশেই এখানে একটি বড় খেলার মাঠ রয়েছে। এখানে প্রায় অনেক দিন ধরে খেলা চলতেছে, আর আজকে এখানে ফাইনাল খেলা। তো আমি জানি না, হঠাৎ শুনলাম, তারপর চলে আসলাম এখানে। ঘুরে ঘুরে দেখাবো আমাদের খেলার মাঝে কতগুলো দোকানপাট রয়েছে, কি কি রয়েছে আপনারা দেখুন। উড়ার ঠিলা নামে এই মাঠটি পরিচিত, বাড়ির সবাই চিনে। এখানে আসার পর আমার এক বন্ধুকে দেখতে পাই, সে আমাকে দেখতে পায় নাই, তারপর তার সাথে হ্যান্ডশিপ লইলাম। কতক্ষণ খেলা দেখে এসে এখানে দেখতে পাই আমার একজন মামা, তিনি একটি এখানে ছোট্ট দোকান দিয়েছেন। এদিকে আবার আরেকজন তালুই সাহেব আমার তার সাথে দেখা হয়, তিনি বলছেন আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে যে দোকানটির ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের করিম মামা। এখানে এসেছেন, দোকান দিচ্ছেন, আনন্দ ভোগ করতেছেন, খেলা দেখতেছেন, এইটাই একটু মজা আর কি। এখানে এসে দেখার পর অনেকই ভালো লাগলো, কারণ অনেক মানুষ রয়েছে, দর্শক দেখতেছে খেলা। আর এদিকে আসার পর আমি এখানে দেখতে পাই অনেকগুলো খুব সুন্দর সুন্দর ট্রফি সাজানো রয়েছে। আর এখানের মধ্যে রয়েছেন আমাদের গ্রামের মেম্বার সাহেব, আরো অনেক মুরব্বিয়ানরা, সবাই এখানে বসে রয়েছেন। খেলার শেষে তারাই কিন্তু সেই পুরস্কারগুলো খেলোয়াড়দের হাতে তুলে দিবে। তো পুরাটি ঘুরে দেখা আসার পর এখানে এসে দেখুন মুড়ি খাবো। মুড়ির সাথে সাথে কিন্তু এখানে বেলপুরিও বিক্রি হইতেছে। আর এখানে এসে দেখি আমাদের এলাকার ছোট ছোট ভাইয়েরা, তারা কির দোকান দিয়েছে। এগুলি হলো গুলগুল্লা বলে আমাদের এলাকায়, এইগুলো খাইতে কিন্তু খুবই মজা। এখান দিয়ে মুড়িওয়ালা মামা কিন্তু খুব সুন্দর করে মুড়ি বানাইতেছেন, আমরা এখন মুড়ি খাবো। তিনের হাতে মুড়ি কিন্তু খুব মজা লাগে, সেই স্বাদও লাগে, তার জন্য আমরা সবসময় প্রতিদিন বিকালবেলা এখানে এসে মুড়ি খাই। বিকালবেলা এরকম খেলা দেখে দেখে মুড়ি খাওয়াটা তো কতই মজা। আমরা এখন মুড়ি খাবো আর দেখবো খেলা, খুব ভালো লাগবে আমাদের কাছে। আমার সাথে আমার ভাতিজা সুমনও রয়েছে, তো আমরা এখন মুড়ি খাবো আর খেলা দেখবো। আমার মোবাইল দিয়ে তো আর পুরো খেলা দেখানো সম্ভব না, তাই আমি একটু একটু করে দেখাইতেছি। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, খেলাটি শেষ হয়ে গেছে। এদিকে আমার দুই ভাইও রয়েছে, তাদের সাথে আমার দেখা হয়ে যায়। তো আমি হঠাৎ করে দেখতে পাই এখান দিয়ে একবার পুরস্কার বিতরণ করা হয়।